জয়গুরু। আমরা এসেছি শরীয়তপুর হজরত খাজা মজিদ রহমতুল্লাহের মাজার শরীফে 2 দিন ব্যাপী ওরস উদযাপন করতে আমরা একটি কাফেলা নিয়ে এসেছি। এখানে রাত্রিতে গান বাজনা হয়, সারা রাত গান হয়। এই যে মেলা বসছে, দেখেন বিশাল বড় মেলা। তো এখানে এসে খুবই ভালো লাগলো। রাত্রিতে গান বাজনা হয়েছে, আমরা গান করেছি। এখন পদ্মার পাড়ে গিয়েছিলাম গোসল করতে। গোসল করে এখন ফেরার পথে চিন্তা করলাম যে আমি একটা ভিডিও করে নিয়ে যাই সবাইকে দেখানোর উদ্দেশ্যে। এদিকে সব হাঁড়ি পাতিল, বিভিন্ন কড়াই, এইগুলোর যা কিছু চান সব আছে। আসলে এত ভিড়, এই ভিড়ের ভিতরে আমি যাইতে পারছি না। এখন দুপুরবেলা, তারপরে এত ভিড়, জানি না বিকালে হাঁটতে পারবো কিনা। এই যে দেখেন ছোট ছেলে মেয়েদের খেলনার জন্য কত, আমরা ছোটবেলায় মেলাতে গিয়ে এগুলো কিনতাম। আসলে অনেক সুন্দর, দেখেন ভাই। আসলে এখানে এসে মনটা ভরেই গেছে, এত ভালো লাগবে জানি না। অনেক দিন বলতে 7-8 রাত হইলো প্রোগ্রাম করি, ঘুমাই না। সকালে অফিস করি, সারাদিন অফিস করে সারা রাত প্রোগ্রাম করি ঢাকার ভিতরে। আসলে 2 দিন ছুটি পেয়েছি, তাই আমি মজিদ রহমতুল্লাহ আসলে আমাকে হয়তো এখানে টান ছিল, তার কারণে আমি আসতে পেরেছি। আসলে তো ভাই আল্লাহর ওলিদের নিয়ামত, আল্লাহর ওলিদের কেরামত, এগুলো বোঝা অনেক কঠিন ভাই। এই দেখেন একটা মানুষ পড়ে আছে, অসহায় মানুষ, দেখেন আল্লাহ জিকির করে। আসলে ভাই মাজারে আসলে আবার অনেক কিছু শেখা যায়, দেখা যায়। আপনি বাংলাদেশে যত জায়গায় ঘুরবেন, বিভিন্ন জায়গায় যাবেন, যত জায়গায় যাবেন কিছু না কিছু শিখতে পারবেন ভাই। ঘোরাফেরাতে কোনো নিষেধ নাই। হয়তো আপনারা বলতে পারেন তুই মাজারে কী করিস, মসজিদে তো যাস না। ভাই আমি মসজিদেও যাই, আমি মাজারেও যাই। আমার যেখানে ভালো লাগে আমি সেখানেই যাই। আসলে আমার এটা স্বাধীনতা, আমি যেখানে মনে চাবো আমি সেখানেই যাব। কারণ আমি যদি বিভিন্ন জায়গায় ঘুরতে না পারি তাহলে আমি কিছু শিখতে পারবো না। বাংলাদেশ অলি আল্লাহর দেশ, এ দেশে অলি আল্লাহরা আছে, আগে থেকে আছে, এখনও থাকবে, সারা জীবনই থাকবে। আসলে দেখেন একদম হযরত মজিদ রহমতুল্লাহের মাজারের ভিতরে একদম প্রবেশ করছে। দেখেন কি সুন্দর, এই যে উপরে নিশানা উঠানো আছে, কিন্তু ওখানে যে মোমবাতি, এই দেখেন কি সুন্দর একটা ঘর। আমাদের এখানে প্রশাসনের লোক আছে, তারা সবসময় সব দিকে দেখতেছে। এই দেখেন এটা হচ্ছে রওজা শরীফ। রওজা শরীফটা ভালো করে দেখাই। এই যে দেখেন একদম মাজারের কাছাকাছি চলে এসেছি আমি, ভিতরে গেলাম না, এখন ভিতরে যাবো না আমি। দেখেন আসলে এখানে কমিটির লোক যারা আছে, পুলিশ প্রশাসন ভাই যারা আছে, তারা এখানে ভিড় করতে দিচ্ছে না। এই যে আমাদের ভাই, কথাটা বুঝেন না গেলে ভাই, ভালো আছেন? ঠিক আছে। দেখেন আসলে এখানে কাউকে থাকতে দিচ্ছে না, এখানে সবাই খুব ভালো, মানে খুব সুন্দরভাবে গার্ড দিচ্ছে। ভালো আছেন ভাই?
দেখেন এই যে ডাক ঢোল বাজাচ্ছে, কি সুন্দর ডাক ঢোল বাজাচ্ছে। আমি এখান থেকে প্রবেশ করতে পারি, এখান থেকে যাইতে পারি, আসলে কোন দিক থেকে তাও বুঝতেছি না। এই দেখেন ডাক ঢোল। আচ্ছা আমি ভিতরে ঢুকে পড়বো, কারণ ভিডিও আর লং করবো না ভাই। এই দেখেন মুরগি, ভিডিও আর লং করবো না, আপনারা সবাই ভালো থাকবেন। আমি আছি আপনাদের সাথে, মারুফ বিন আওয়াল। আমাকে সবাই কম বেশি চেনেন, যেহেতু আমার আইডি থেকে ভিডিওটা ছাড়বো। ভিডিওটা আর লং করবো না বেশি। দেখেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই। এই আপু কেমন আছেন? এই যে আমাদের আপা, সে আমাদেরকে সবসময় খাবার দাবার দিচ্ছে, খাওয়াচ্ছে, অনেক সেবা যত্ন করছে। খুব সুন্দর, খুব সুন্দর, খুবই সুন্দর। এই দেখেন ওখানে কাটা বাচ্চা করছে, রান্না বান্না হচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসলে আমি শেষ করতে পারবো না, ঘোরায় অনেক বড়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, জয় গুরু।